এখানে বন্ধু শুধু ক্ষান্ত নয়, এখানে আমার মা বোনেরাও আলোচনা শুনে শুনে কি শোনে না? আমার মা বোনেরা আছেন এই প্রজেক্টরের সামনে, কথা বলেন না। শুধু পুরুষরাই নবীর সাথে প্রেম করেনি, ও বন্ধু নারীরাও আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইছে। কেমন লাগাইছে আমি আপনাদেরকে বলি বন্ধু। উহুদের ময়দানের দিকে হযরত নুসেবা নবীর প্রেমে দৌড়াইতে শুরু করলেন। নুসেবা যখন দৌড়াইতে শুরু করলো, যখন তিনি দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে ওনার কাছে খবর আসলো, নুসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, ও বন্ধু আবার দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে। আবার কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ও বন্ধু তার ভাই এবং বাবা শহীদের খবর পেয়েছে। নুসেবা কত বড় নবীর প্রেমিক ছিল বন্ধু, একটা সেকেন্ডের জন্য বিরতি নেয়নি, একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায়নি। নুসেবা দৌড়াইতে শুরু করলেন, আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর আসলো নুসেবার কাছে, রে নুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়াইতে বন্ধু যাওয়ার পরে এবার গিয়ে দেখলেন প্রাণের নবীকে। আমার প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে নুসেবা আজকে তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে গো নবী, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি আমি যদি ওই রকম প্রেম করতে পারি তাহলে আপনি আমি হব ধন্য। আমি আপনাদেরকে বলি, এখন কোনো মারামারি করতে হয় না, কাটাকাটি করতে হয় না, যুদ্ধ করতে হয় না, পিস্তল হাতে নিতে হয় না। ও বন্ধু, ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত করে গেছে। কথা বলেন না কেন? আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত করে গেছে বন্ধু। আমি আপনাদেরকে কেন বললাম রে, আমার নবীজির দিকে যখন উহুদের ময়দানে বন্ধু বেঈমান কাফেরেরা যখন তীরে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলেন, কি করতে লাগলেন? বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো, তখন বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, ও বন্ধু একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70টা তীর এসে তালহার বডির মধ্যে ঢুকে গেল। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য উহু করে নাই, হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করেছে। এমন ভাবে ভালোবেসেছে প্রাণের নবীকে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখে শুধু নবীকে ভালোবাসি এটা বললে হবে না, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কর্মের মাধ্যমে নবীকে ভালোবাসার প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে প্রেমের খবর আমাদেরকে বন্ধু বোঝাতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা আজকে এখানে টাকা খরচ করেছেন কিনা? আপনাদের উপস্থিতি যেমনই হোক, আপনাদের স্টেজ কিন্তু অত্যন্ত বিউটিফুল। ওই দূর থেকে আমি দেখেই বন্ধু আমি মুগ্ধ হয়েছি, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে বন্ধু। বলে হুজুর কেন এই জায়গার মধ্যে আসলেন? নবীর প্রেমের কিন্তু ক্লাস আছে। কি আছে? নবীর প্রেমের ক্লাস আছে। যখন যে ক্লাসে যেতে হয় ওই ক্লাসের মাধ্যমে নবীর প্রেমকে জীবিত করতে হয়। যেমন আজকের এই মাহফিল আমি আপনাদেরকে বলি বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে ওই যে আমি গজলের মধ্যে বলেছিলাম, আমার নবীজি দুইজন সাথীকে নিয়ে ওই সোনার মদিনায় নবীজি শুয়ে আছে। একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। এই দুইজনকে সঙ্গে নিয়ে আমার প্রাণের নবী শায়িত আছে রে। তাদের প্রেমের ইতিহাস পড়লে বন্ধু সহ্য করতে পারবেন না। আবু বকর এবং ওমর একদিন মনে মনে চিন্তা করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। খেয়াল করেন যুবক বন্ধু, তোমরা সবাই শোনো, কারণ তোমাদের বেশি বেশি করে শোনা প্রয়োজন। কারণ তোমরা মোবাইলের মাধ্যমে নবীর প্রেম তোমরা ভুলে গেছো, ইহুদিদের প্রেম তোমাদের সিনায় ঢুকাইছো।
আপনার আমার কথা রাগ হইেন না। দেখেন ছেলেদের মাথায় কিন্তু টুপি নাই, অনেক ছেলেদের মাথায়। আজকে তো এটা জান্নাতের বাগান, তুমি তো টুপি ছাড়া আসার কথা না, তুমি তো পাঞ্জাবি ছাড়া আসার কথা না, কারণ টুপি পরা আমার নবীর প্রেমের নিদর্শন, পাঞ্জাবি পরা আমার নবীর প্রেমের নিদর্শন। তুমি যদি নবীকে ভালোবাসো, এই প্রেমময় সুন্নাহগুলো তুমি ছাড়তে পারো না। কথা বলো, একটা এক্সাম্পল দিলাম বন্ধু, তোমরা শোনো, শিখে নাও কেন নবীজির সঙ্গে শোয়ার যোগ্যতা তারা অর্জন করলো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, আমি আজকে কোনো না কোনো ভাবে আমি আবু বকরকে হারাবো। নবীর প্রেমের কম্পিটিশন তাদের মধ্যে কেমন করে চলছে দেখেন। এবার কি করলেন, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি বললেন, তোমরা দান করো। কি করো? নবীজির কাছে সম্পদ তোমরা দান করো, জমা করো। এবার আমার নবীজি যখন বললেন, হযরত ওমর মনে মনে খুশি হয়ে গেলেন। ওমর মনে মনে খুশি হয়ে গেল। ওমর মনে মনে ভাবে, আমার কাছে কিন্তু ভালো মাল আছে, দৌলত আছে, আমি আজকে আমার নবীজি বলেছে আমি আমার দানের মাধ্যমে আবু বকরকে হারাবো, কারণ আমার জীবনে কোনোদিন আবু বকরকে আমি প্রেমের যুদ্ধে হারাইতে পারি নাই। জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেক স্টেপে আবু বকর আমার চাইতে অনেক অগ্রগামী। ওমরের মনে মনে চিন্তা, আপনারা কিন্তু নেগেটিভ নিয়েন না, ওমরের জীবনে এত বেশি আমল বন্ধ ছিল। ওমরও কিন্তু ছিল জাজরাইল সাহাবী। যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলো, আমার নবীজির জন্য দ্বীনের দাওয়াত আরো বেশি বন্ধ সহজ হয়ে গেল। হযরত ওমর তলোয়ার হাতে নিয়েছিল আমার নবীকে শহীদ করার জন্য। যখন আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখলো রে, হযরত ওমরের তলোয়ার আমার নবীর পদতলে ঢুকলো। হযরত ওমরের জীবনে এত বেশি আমল, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে। হযরত ওমরের সিনায় আমার নবীজির প্রেম কম ছিল না। বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন, বন্ধু একদিন আমার নবীজি বিচার করলেন, খেয়াল করেন, একজন হলো ইহুদি আর একজন হলো নামদারি মুনাফিক মার্কা মুসলমান। খেয়াল করেন, বিচার যখন হলো, ওই বিচারের রায়টা বন্ধু ইহুদির পক্ষে গেল। ইহুদির পক্ষে যখন গেল, এবার বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমান মানতে পারে না, না না না, নবী মুহাম্মদের বিচার এইটা মানি না, আমি মুসলমান, রায় আমার দিকে কেন আসলো না? এবার কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমান চলে গেলেন, কয় আর একটা বিচারক আছে অত্যন্ত জাজরাইল বিচারক, ওনার কাছে যাব। গেলেন ওমরের কাছে, ওমরের কাছে গিয়ে নালিশ করলেন। ওই মুনাফিক মার্কা মুসলমান নালিশ করতে দেরি, ওই বেঈমান একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবীজি কি বিচার করেছে? কয় হ্যাঁ রে ওমর, আমার তোমাদের নবীজি বিচার করেছে। এবার হযরত ওমর বললেন, তোমরা দাঁড়াও, কি করো? ওয়েট করো, এখানে অপেক্ষা করো, আমি আসছি। তখন ওমর কি করলেন, ওনার ঘরের ভিতরে গিয়ে বন্ধু মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি যখন নিয়ে আসলেন, এসে বন্ধু বেঈমান কি কিছু করলো না, ওই যে মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করেছে, আমার নবীর সিদ্ধান্তকে সে অমান্য করেছে। সঙ্গে সঙ্গে ওমর কি করলেন, তার তরবারি হাতে নিয়ে ওই মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দানটা নেমে নিচে ফেলে দিলেন, কেটে তিনি নিচে ফেলে দিলেন, তার মানে তাকে হত্যা করলেন। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে, ওমর, ওমর রে, এই যদি হয় তোমাদের ধর্মের সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম নীতি, এই যদি হয় তোমাদের বিচারের ফায়সালা, এই যদি হয় তোমাদের ইসলাম, তাহলে আমার ধর্মের চাইতে তোমারটা অত্যন্ত চমৎকার সুন্দর। ওমর রে, আমাকে নিয়ে চলো তোমাদের রাসূলের কাছে, আমি এখনই তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করব। এখানে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, তাহলে ওমরের নবীর প্রতি প্রেম কম না বেশি? আরো ধরে বলেন, কম না বেশি? বন্ধু শুধু তাই নয়, ওমরের বাবা আমার রাসূলকে পাগল বলেছিলেন, নাউজুবিল্লাহ। কি বলেছিলেন?
ওমরের বাবা আমার নবীকে পাগল বলেছিলেন। পাগল বলতে দেরি রে, ও বন্ধু হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, যেই নবী না আসলে তুমি আসতা না, যেই নবী না হইলে আমি হইতাম না, ওই নবী আল্লাহর প্রিয় হাবিবকে তুমি পাগল বলেছো। এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হুকুম তোমার নাই। সঙ্গে সঙ্গে বাবার কল্লাটাও নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে কত রকমের ছোট করে কথা বলে। কেউ বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। কেউ বলে নবীজির নাম মোবারক বলার আগে বলে জনাব, আছে না নাই? জনাব বলে কি বলে না? আবার কেউ বলে বিশ্ব নবী। নবী কি শুধু পৃথিবীর নবী? আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা সেক্টরের নবী। তাহলে বিশ্ব শব্দ আসলে নবীর সাথে নবীর শানে আঘাত করা হয়। জনাব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, নবীর ক্ষেত্রে করলে বন্ধু নবীর ইজ্জতে আঘাত লাগে। কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, কোন ভাব ভঙ্গি দ্বারা আমার নবীর ইজ্জতে আঘাত করা কুফরি, সে আর ইমানদার থাকে না। এই জন্য হযরত ওমর সঙ্গে সঙ্গে তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিলেন। সেই ওমর ইটাটা সমস্যা, তাহলে কথা কোন যাইতো না, শুধু আমার দিকে চাইয়া থাউন যাইব, আর কোনো কিছু করা যেত না। কথা বলেন। এই মুরব্বী মানুষ দেখলে আমি যে খুশি হই। আমাদের আস্তে আস্তে করে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। যে এলাকায় মুরব্বী নাই সে এলাকায় রহমত বরকত কিচ্ছু নেই। ওমা ভুল কইছি রে। আর এখনকার ফলাফল এটি হুদা ফুন্ডা, সারাক্ষণ মোবাইলে থাকে, সারাক্ষণ মোবাইলে থাকে। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আর যে অসভ্য প্যান্ট ফিন্দো, বুখারী শরীফে আসছে হাদিস, এই যে একটা ফিনছে, এই যে জিন্স প্যান্ট ফিন্দাইছে, এদের যদি আমি দাঁড় করাই না, এদের ফ্যান দেখবো নাবিন নিচে প্যান্ট পরা, এটা মুসলমান হিসাবে আমাদের জন্য না জায়েজ। এই ওয়াজটা একটু করমু পরে, এই ওয়াজটা একটু করার দরকার আছে না নাই? আচ্ছা হেইয়া কমু আনে, ওটু আনি ধৈর্য ধরো। আমার কথা বুঝেননি? যেই ওমর আমার নবীর বিন্দু পরিমাণ অপমান সহ্য করতে পারে না, সেই ওমরের মনের মধ্যে বড় দুঃখ। আহারে, আমি তো কোনোদিন আবু বকরকে হারাইতে পারলাম না, আর আমরা এমন অসভ্য সুন্নি জনতা। কি কথা কন না কেন? সভ্য না অসভ্য? কন অসভ্য কিনা? অসভ্য। আমাদের মতো সভ্য মানুষ এই আর কেউ হতে পারে না। কত বড় নির্লজ্জ, কত বড় অসভ্য আমরা আসরের নামাজ 8 রাকাত নিজের জোরে সুন্নাত ছেড়ে দিয়েছি। আবার আমরা নিজেদেরকে সুন্নিয়ত দাবি করি, ঠিক কিনা বলে? আমরা বন্ধু সুন্নাত, নবীজি বলেছেন যে ইচ্ছে করে একটা সুন্নাত ছেড়ে দিবে আমি তাকে উম্মত বলে গ্রহণ করব না। যদিও সুন্নিয়ত আমলের নাম না, সুন্নি জামাত হলো একটা আকীদার নাম। কথা বলেন না কেন? এটা আমল নয়, আকীদার ব্যাপার। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একটা আকীদা। তারপরও আপনি যদি আকীদা নিয়ে পড়ে থাকেন, আমল ছেড়ে দেন, সফল হতে পারবে? আরো জোরে বলেন। জুম্মার নামাজ শেষে আপনি দেখবেন আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নাই। খুতবাটাও ভালো করে শুনেন। আবার আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। কথা বলেন না কেন? নবীর সিস্টেম আমরা কবর দিয়ে দিচ্ছি দিন দিন। আমি আপনাদের শিক্ষার জন্য হাদিস শরীফটা বলছি বন্ধু। এবার কি করলেন? এত বড় জাজরাইল একজন সাহাবী ছিলেন হযরত ওমর। এরপরেও মনের গড়ে দুঃখ, মনের গড়ে যন্ত্রণা যে আমার জীবনে আর কি কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। তাবুক যুদ্ধের পূর্বে যখন বললেন দান করার জন্য, এবার ওমরের দৌলত নিয়ে চলে আসলেন নবীজির কাছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি। কি? আরো জোরে বলেন না কি? অর্ধেক। আমি আজকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে ওমর? এবার বন্ধু মনে রেখে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। ওমরের ফয়সালা হয়ে গেল। এবার আবু বকর চলে আসলো। আবু বকর আসার পরে নবীজি প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি কি নিয়ে এসেছো রে? আবু বকর, নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো। এবার আমার নবীজি বলল, আবু বকর রে, জানতে বড় মনে চায় তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে রাইখা আসছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে লাগছে রে, আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। আবু বকর একটা সেকেন্ড দেরি করলো না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও প্রাণের নবী গো, আমার সম্পদ নয় গো, আমি আবু বকরের জীবনটাও আপনার জন্য অল টাইম রেডি রেখেছি। এই হলো প্রেম, এই শিক্ষা নাও বন্ধু। যেমন আমি আজকে ওনাকে খুশি করার জন্য বলছি না, লোকমান ভাই কিন্তু অসুস্থ, ওই দুপুর থেকে বন্ধু আমার জন্য ওই আপনাদের ওই পারে বসে আছে, আমি সেই দুপুর থেকে উনি ওই পারে বসে আছে, কিন্তু আমি এখানে আপনাদের এই বলাকোট বাজারে আসছি 9:30টায়, কিন্তু দুপুর থেকে তিনি ওখানে। মাহফিল কিন্তু ওনার না, মাহফিলকে লোকমান ভাইয়ের, মাহফিল হচ্ছে মাইনুদ্দিন ভাই তার সঙ্গী যারা এখানে যারা বন্ধু, এই যে তালুকদার বাড়ির মানুষ, মাহফিল ঠিক কেনা বলে, কিন্তু লোকমান ভাই ওখানে গিয়ে বসে আছে। এটাকে আমি প্রেম বলতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ও বন্ধু, আজকে মাইনুদ্দিন ভাই এবং তার যারা আছে তালুকদার বাড়ির মানুষ যারা আছে, তারাও আমাকে এত ফোন দেয় নাই আজকে সহ মাহফিলের দাওয়াত নেওয়ার পর থেকে এই পর্যন্ত। এটাকে আমি ভালোবাসা ছাড়া অন্য কিছু বলতে পারবো না। এইটা আমি গাজী সুলাইমানের প্রতি প্রেম না রে, এই প্রেম আমার মদিনাওয়ালার সাথে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? প্রেম করলে করার মতো করেন, তাহলে আপনি দুনিয়া আখিরাত উভয় জাহান পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে পারছি? তাহলে এরকম মাহফিল যখন হবে, এইরকম নবীর প্রেমের বাগান যখন হবে, যারা মাহফিল করবে তারা তো টাকা খরচ করবেই করবে। আপনি মনে মনে সিদ্ধান্ত করবেন যে আমি হয়তো এরকম একটা মাহফিল একা করতে পারবো না, আমিও আমার জায়গা থেকে একটি টাকা হলেও দিয়ে শরীক হব। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, নবীর প্রেমের বাগান যে সাজাইবা, মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবীর প্রেমে পড়ে যে মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবা গো, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, ওই হাসরের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই আবু বকর প্রেমের পরীক্ষায় আজকে পর্যন্ত বন্ধু বিজয়ী হয়ে গেল, ওমরের মনটা খারাপ হয়ে গেল, আর কি জীবনে আবু বকরকে হারাতে পারবো না। আমার মনে মনে বন্ধু চিন্তা করলো, সেই আবু বকর কথা দিয়েছে আমার নবীর প্রেমের বাগান সাজাও, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, ঈদে মিলাদুন নবীতে আমার নবীর প্রেমের বাগানে কেউ বন্ধু একটি দিরহাম যদি খরচ করতে পারো, একটি টাকা যদি কেউ খরচ করতে পারো গো, হযরতে আবু বকর বলে দিয়েছে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। তাহলে আজকের মাহফিল যারা আয়োজন করেছে তারা ধন্য না নগণ্য? এই জন্য আমি একটা গজল লিখেছি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি, ফুলে ফলে ভরে দিয়ে বলেন, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। ঠিক কিনা বলেন? দরখাস্তটা কার কাছে করলাম? আল্লাহর কাছে। ফুল এবং ফল মানে ঈমান এবং আমল। কি? ঈমান এবং আমল বুঝে নিতে হবে। লেখকের ভাষা কিন্তু পুরোই হয় ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? যেটা সবাই বুঝতে পারে না। পারে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে নবীর প্রেমের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে দানও সাহাবীরা করেছে। ও বন্ধু, তারা দানের ক্ষেত্রেও হাত শক্ত করে রাখে নাই। এবং নবীজি যখন বলতেন সাহাবীরা পাখির মতো উড়ে আসতেন। নবীজি যখন আমার দিকে তাকান,
নবীজি যখন দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলের সামনে মাথাগুলো এমন নিচু করে বসতেন, মনে হতো যেন গাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু আমাদের সামনে হুজুররা ওয়াজ করলে আমরা যে কত দিকে চাই, ঠিক কিনা বলে? এটা কি আদব? নাই তো। তো নবীর প্রেমিক হলাম কেমনে বলেন তো? সুন্নি হলাম কেমনে বলেন না? রাতের কিছু অংশ 365 রাতের মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ কয়েকটা ঘন্টা আমরা আল্লাহর জন্য দিতে পারবো না? রাসূলের প্রেমে দিতে পারবো না? তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সফল বলতে পারবো? শুধু কি পেট ভরে খাইলে আর পিঠ লাগাইলে ঘুমাইলে কি হয়? কথা বলেন, হয়? হয় না। আপনাকে আমাকে প্রাণ উজাড় করে কি করতে হবে? ভালোবাসতে হবে। এবং ভালোবাসাটা কোন কোন জায়গায় কোন কোন সময় রাখতে হবে। যেমন এক্সাম্পল, আপনার আমার প্রেমের সহজ রাস্তা, যেটাতে কোনো খরচ নাই। কিভাবে আমি প্রেম করব বলে দিব? কথা বলে না, বলবো কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? ফজরে 2 রাকাত সুন্নাত। কি কথা বলে না কেন? জোহরে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। কত রাকাত হলো? 8 রাকাত হইছে। 8 রাকাত হইছে। মাগরিবে 2 রাকাত, এরপরে এশারের জামাতের পরে ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত নামাজ, এই 12 রাকাত সুন্নাত নামাজ যে কন্টিনিউ পড়তে থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। তাইলে নবীর প্রেম আছে নাকি না? ফরজ এবং ওয়াজিব আল্লাহর দিকে যায়, সুন্নাত নফলগুলো নবীর দিকে যায়। কথা বলে না কেন? আরো জোরে। এবার আসেন, মধ্যবর্তী রাতের নামাজ আছে না নাই? এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী নামাজ কে কে পড়েছো? বন্ধু ডাকা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে, অল্প কিছু মানুষ দাঁড়ানোর পরে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, আর বাকি তাদেরকে হিসাবের জন্য রেডি করতে হবে। কি বুঝলেন? কিছু বুঝছেন নি? আমার কথা কয় না? আপনি নবীকে ভালোবেসে, আমার নবী যখন রাতের নামাজ পড়তো, নবীজির পা মুবারক ফুলে যেত, তারপরও নামাজ শেষ। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাহাজ্জুদ ছাড়বেন নি? যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিস শরীফ থেকে প্রমাণিত। এতে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু, আপনার আমার একটা নামাজ আছে, ইশরাকের নামাজ। জানেননি? ফজরের নামাজ পড়ার পরে যায় নামাজে বসে থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এটা আমার নবীর শিখানোর টেকনিক। বসে থাকবেন, সূর্য যখন উঠবে তখন আপনি ওই নামাজটা পড়বেন। নামাজের নাম কি? ইশরাকের নামাজ। আপনি সঠিকভাবে যদি বন্ধু পড়তে পারেন, তাহলে আপনার আমল নামায় পরিপূর্ণ একটা হজের সওয়াব দেওয়া হবে। ইশরাকের নামাজের পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত একটা নামাজ আছে, সেই নামাজ হলো দোহার নামাজ। এটাকে চাস্তের নামাজ বলা হয়। চাস্তের নামাজ, দোহার নামাজ। ওই নামাজের এই নামাজ হলো বন্ধু 12 রাকাত। কত রাকাত? আরো জোরে বলেন না কেন? কত রাকাত? চাওয়া মাত্র তিনি জান্নাত পরিদর্শন করলো, চাইতে দেরি তিনি জান্নাত খুঁজা পাইলো। ওই নবীর মৃত্যু যদি হয় জীবিত মানুষের চামড়া তোলার মতো, তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কি হবে? কথা বলেন না কেন? মনের মধ্যে সেই প্রশ্ন আসে কি আসে না? বন্ধু, এই জায়গাটার মধ্যে আসছি এই কারণে, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের 1 জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে। পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজটা টকবক করে উতরাতে থাকবে। এই জন্য বলেছি, তোমার জন্য ভয়ঙ্কর এক বিপদঘন মুহূর্ত হলো মৃত্যুর সময়। কারণ এই সময় তুমি সিনেমার নায়ককে ভালোবাসলে
নায়কের স্রোতে শয়তান আসবে। তুমি যদি কোনো সিনেমার নায়িকাকে ভালোবাসো, ওই নায়িকার স্রোতে শয়তান আসবে। পৃথিবীর সব মানুষের স্রোত শয়তান ধরতে পারে, কিন্তু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার স্রোত ধরতে পারে না। এই জন্য তোমাকে আমি বলে দেই বন্ধু, তুমি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ তুমি তোমার সিনাই কলিজা থেকে নবীর প্রেমের দরুদ পড়ো, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দাও। আজরাইল কথা দিয়েছে মৃত্যুর সময় তুমি টেনশন করো না, ওই সময় বড় বিপজ্জনক সময় রে। ওই সময় আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জান আমি কবজ করেছি। আপনার আমার জন্য আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে বন্ধু, আছে না নাই? আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু ফুলচেরাতের ফুল, যেটা 30,000 বছরের রাস্তা হবে রে। চুলের মতো বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে। ওই ফুলচেরাতের পোল বন্ধু 30,000 বছরের রাস্তা হবে। এটার উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায়। ভয়ঙ্কর ধারালো এক ফুলচেরাতের পোল। বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা রে, তোমরা টেনশন করো না, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কন্টিনিউ শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম, তোমাদের জন্য আমি জিবরাইল রেডি আছি রে। ফুলচেরাতের পোল 30,000 বছরের রাস্তা, আমি জিবরাইল তোমাদেরকে পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বন্ধু নবীর সাথে প্রেম করতে হবে। কেমন করে আমি আপনাদেরকে বলি, এটা হলো ঈমান। এটা কি? আপনি নবীজির সাথে কেমন করে ভালোবাসবেন, প্রেমের ডুরি কেমন করে লাগাবেন, টেকনিক আপনারা শিখে রাখেন। আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বন্ধু। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল, দান্দার মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না, যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। যেমনি করে বললেন তেমনি তিনি বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। খাইতে 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 ওই প্রাণীর নবীজির মুখ মোবারক থেকে প্রবাহিত রক্তের ফোঁটা বিন্দু, শেষ ফোঁটা বিন্দু যখন চোষা শেষ হয়ে গেল, আমার প্রাণের নবীজি গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, প্রেমিকেরা তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। কথা কি বুঝতে পারছেন? নবীর প্রেমে নবীজির রক্ত মোবারক চুষেছে, আমার নবী পৃথিবীতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মুহাম্মদে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই মদিনায় যেতে চাই কি না? আপনাদের নদী দেখে আজকে আমার একটা গজল মনে হয়েছে, গাইবো? আপনাদের নদী দেখে মনে হয়েছে একটু গাইবো, যেহেতু নবীর প্রেমের গজল ওয়াজ করতেছি, শুনবেন একটু? আপনারা সবাই কিন্তু পারেন এই গজলটা, আমার সাথে সুর দিতে হবে সবাইকে। গাইবেন? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে। সবাই দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে সবাই, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। হাটে মহাব্বতে নবীকে পাইতে হলে, আপনি মুক্তি পাইতে হলে প্রেমটা কত কঠিন হতে হবে এটা জানা দরকার না? কথা বলেন, এটা জানা দরকার কিনা? দরকার না? আপনারা বিরক্ত হন? যদি বিরক্ত না হন, আপনাদের এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজ তো আপনাদের অনেক মানুষের তুলনায় একবার ছোট, ছোট না? সব একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে, হবে না? একটু মহব্বত করে আওয়াজ দিতে হবে।